আজ আমি বানাচ্ছি পটাটো। হ্যাঁ, রেডি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ফ্লেভারস অফ লাইফে। না, এটা কিন্তু আমার চ্যানেল নয়, এটা আমার মায়ের চ্যানেল। তো যার চ্যানেল তাকে আমি ডেকে নিচ্ছি। এসো। নমস্কার, আমি এসে গেছি। তো আমার মায়ের ফার্স্টে আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমার মায়ের নাম মানসী সেনগুপ্ত। তো আমরা এই শ্যুটটা এখন করছি ব্যাঙ্গালোর থেকে, মানে আমি ব্যাঙ্গালোরে থাকি আর মা আসানসোলে থাকে। তো মাকে আমি অনেকদিন ধরেই বলছিলাম একটা ইউটিউবে চ্যানেল খোলার জন্য, কারণ মা নানান রকমের ঘরে রান্না বান্না করে, সেগুলো আমাকে ছবি পাঠায়। তো আমি ভাবলাম কেন না নিজের একটা চ্যানেল খুলুক, নিজে যা যা করে থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করুক। তো তার ফলে আজকে যখন এখন মা আমার কাছে আছে ব্যাঙ্গালোরে, তো ছুটিতে এসছে, তখন আমি ভাবলাম এটাই বেস্ট টাইম এই চ্যানেলটা খুলে দেওয়ার জন্য। তো তুমি এবার বলো যে তোমার এই চ্যানেলের পেছনে কি মোটিভেশন, এই চ্যানেল থেকে দর্শকরা কি দেখতে পাবে, তুমি সেটা বলো সবাইকে। আমি এই চ্যানেলটা খোলার পেছনে আমার মেয়ের পুরো উৎসাহতেই আমি এই চ্যানেলটা খুলেছি। কিন্তু আমার খুব প্রথম দিকে খুব ভয় করছিল। তো মেয়ে আমাকে প্রচণ্ড উৎসাহ দেয় যে না, তুমি খোলো, দেখবে তুমি সফল হবেই। হ্যাঁ, তো সেটার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট দরকার। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আমার মাকে এই চ্যানেলটা আগে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যা মা নিজে করে থাকে, যা মায়ের পছন্দ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। তাহলে মা বলো, আজকে তুমি দর্শকদেরকে তোমার প্রথম দিনের প্রথম ব্লগেতে কি দেখাতে চাইবে? যেটা এতদিন ধরে আমি তোমার সব রান্নাগুলো শ্যুট করে এলাম, ওইগুলোর মধ্যে কিছু দেখাবে নাকি নতুন কিছু বানাবে? না, তুই তো রোজই আমার রান্নার ভিডিও করছিস। তো দুদিন আগে যেটা আমি করলাম বয়েল পটাটো সস, ওটাও দেখাতে পারিস। ওটা তো খুবই ভালো লেগেছিল তো। হ্যাঁ, ওটা কিন্তু মা একদম, ওটা বয়স্কদেরও ভালো লাগবে, ছোট বাচ্চাদেরও খুব ভালো লাগবে, খুব মুখরোচক। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে, আমি এটা মায়ের সাথে এগ্রি করছি। তো মা দুদিন আগে একটা ইভিনিং স্ন্যাক বানিয়েছিল আমাদের জন্য, সেটা হচ্ছে বয়েল পটাটো শর্টস। তো ওটা মানে ফ্রাইড নয়, অথচ প্রচণ্ড টেস্টি একটা ইভিনিং স্ন্যাক, ছোটো বাচ্চার থেকে বুড়োরা সবাই খেতে পারে। তো আমার মনে হয় ওটা মায়ের ফার্স্ট কুকিং আইটেম এই চ্যানেলে যাওয়ার জন্য পারফেক্ট। তো তাহলে আপনারা যান, দুদিন আগে আপনাদেরকে পাঠাচ্ছি, আপনারা গিয়ে ওই রান্নাটা এনজয় করে আসুন, দেখুন কীভাবে মা বানিয়েছে, এবং ডেফিনেটলি আমার মনে হয় আপনারা ওটা এনজয় করবেন। আরে দাঁড়া, ওই খাবারটা আমার জামাইয়ের খুব পছন্দ হয়েছে। সেটা তো ডেফিনেটলি, ওর তো জানিস সব খাবার মানে পছন্দ হয় না। ওটাই মায়ের মধ্যে রিজন যে মার ফার্স্ট আইটেম ওটা দেখাতে চাইছে আপনাদের, যেটা মায়ের জামাইয়ের বেস্ট লেগেছিল বলতে পারি। তো হ্যাঁ, নিশ্চয়ই আপনারা যান, ওটা এনজয় করে আসুন। এটা বানানোর জন্য আমি দুটো আলু সেদ্ধ করে ছাড়িয়ে গ্রেট করে রেখেছি। তার সাথে লাগছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 3 থেকে 4 চামচ নিয়েছি। তার সাথে লাগছে আপনার চিজটাও আমি 2 চামচ নিয়েছি। 2 থেকে 3 চামচ চিজ লাগবে। আর লাগছে রসুন কুচি, স্বাদ অনুসারে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি, সোয়া সস, আর আদা কুচি লাগবে, কিন্তু আমার কাছে আদা কুচি নেই বলে আজকে আমি আদার পাউডার ব্যবহার করেছি। আর লাগছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। ম্যাশড পটাটোর মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেব, তারপরে 2 টেবিল স্পুন চিজ দেব, তারপরে আন্দাজ মতো নুন এবং আন্দাজ মতো চিনি দিয়ে আলুটাকে একটা ডো তৈরি করে নেব। এবার আলুর ডোটাকে আমি হাতে তেল লাগিয়ে একটু করে লেচি কেটে নেব এবং লেচিটাকে গোল গোল আকারে শেপ দেব। তারপরে ফুটন্ত জলে ওই আলুর বলটাকে ছেড়ে দেবো। 2-3 মিনিট পরে ওই বলগুলোকে জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো। এরপরে আমি একটা ফ্রাই প্যান নেব,
তাতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল গরম হওয়ার পর তাতে আমি রসুন কুচি দেবো। রসুন কুচি ততক্ষণ আমি নাড়াচাড়া করব যতক্ষণ ওর কাঁচা ভাবটা না চলে যায় আর ওর কালারটা একটু চেঞ্জ হয়। এরপরে কালার চেঞ্জ হওয়ার পরে ওতে আমি একটু জিঞ্জার পাউডার দেব, আপনারা ইচ্ছে করলে আদার কুচিও দিতে পারেন। এরপর ওগুলো মিশিয়ে নেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সোয়া সস দেবো। সোয়া সস মিশিয়ে নেওয়ার পরে অল্প নুন দেব, কারণ আমার পটেটো বলে আগে একটু নুন দেওয়া ছিল, সেই জন্য আন্দাজ মতো অল্প নুন দেব। ওটা মিলিয়ে নেওয়ার পরে তারপরে আমি আলুর বলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সাদা তিল দিয়ে গার্নিশ করব। আর সার্ভ করার আগে একটু মধু আর লেবুর রস দিয়ে সার্ভ করব। দেখি খেয়ে কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। এবার আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের ওই রান্নাটা খুব ভালো লেগেছে। ওটা কিন্তু খুব টেস্টি একটা আইটেম ছিল। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যেটা মার ওই দিন করার পরে শ্যুট করা হয়নি। সেটা হলো লাস্টে মা একটু ওর ওপরে বোধহয় তুমি একটু হানি দিয়েছিলে না? হ্যাঁ, হানি আর একটু লেমন দিয়ে দিলে ওটা আরও টেস্টি হয়ে যাবে। তো ওটা আমার এন্ডে শ্যুট করা হয়নি। তো যাই হোক, আপনারা যখন সার্ভ করবেন তার আগে একটু হানি আর লেমন দিয়ে ওটা সর্ট করে নেবেন। আশা করি আপনাদের রান্নাটা খুব ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করুন, আপনার বাড়িতে বাচ্চা বড় সবাইকে খাওয়ান। আর মাকে ডেফিনেটলি জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লেগেছে ওই রেসিপিটা ট্রাই করে। আর তুমি বলো কি বলতে চাইবে? সবাই ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো তুমিও বলে দাও সবাইকে। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, তারপরে মা কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন কিছু যেটা মা ট্রাই করবে, কোনো DIY বা রেসিপি যেটাই মা ট্রাই করবে সেটা আপনাদের সাথে শেয়ার করবে। তো সঙ্গে থাকুন আর মাকে আগে নিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার।